আসসালামু আলাইকুম। এইচএসসি 2026। তো কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটি হচ্ছে যে তোমাদের যে যারা টেস্ট পরীক্ষায় ফেল করছো বা যাদের সিলেবাস শেষ হয়নি, তো তাদের জন্য যে অর্থাৎ টেস্ট পরীক্ষা যারা ফেল করছো বা যাদের সিলেবাস শেষ হয়নি তাদের জন্য গাইডলাইন ভিডিও 2-তে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি প্রথম ভিডিওতে বলছিলাম যাদের সিলেবাস শেষ হয়নি, কিন্তু সিলেবাস শেষ না হওয়ার পরও এখনও তোমরা যারা তোমাদের কলেজের ফার্স্ট টু স্টুডেন্টদের সাথে প্রাইভেটে আসো, তো তোমরা যদি সম্ভব হয় সব প্রাইভেট বাদ টাদ দিয়ে যে তোমরা তোমাদের নিজে যতটা পারো যে সিলেবাসটা আগে শেষ করো। যে কারণ যে তোমার সাথে যে বন্ধু পড়তেছে, তো সেই বন্ধু তো সিলেবাস শেষ, তো সেই বন্ধুর কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার। যে তোমাদের আমি আজকে এই যে যারা টেস্ট পরীক্ষায় ফেল করছো গাইডলাইন দিচ্ছি, এই মানে গাইডলাইন দিচ্ছি সেই জন্যেই যে আমি নিজেও টেস্ট পরীক্ষায় ফেল করছিলাম, আর টেস্ট পরীক্ষায় ফেল করার পরে যে যে প্রবলেম হয় তার ভুক্তভোগী আমি হচ্ছে নিজেই। তো আমি টেস্টে ফেল করার পরেও আর কি যে বোর্ড এক্সাম সেখানে জিপি 5 পাইছিলাম। তো সেই জন্য তোমাদের জন্য আমার আজকের এই ভিডিওটি বানানো। তো আমার আজকের ভিডিওটি যেটি তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেবো সেটি হচ্ছে যে নিজে তোমরা যতটা পারো একটা সেলফ প্ল্যানিং করো। যে তোমরা কারণ 2 বছরে বহুত স্যারের কাছে পড়ছো, যে 2 বছরে বহু মেলা ভিডিও বড় বড় ভাইয়াদের কাছ থেকে মোটিভেশন নিছো, তো তোমাদের নতুন করে বলার কিছুই নেই। তো তোমরা সবাই জানো যেহেতু 2 জুলাই থেকে তোমাদের যে বোর্ড পরীক্ষা শুরু হওয়ার কথা, যদি কোনো সমস্যা না হয় বা বিশেষ কারণে স্থগিত না হয় তাহলে সেটি তোমাদের ফাইনাল রুটিন। তো তোমাদের হাতে সময় আছে আর মাত্র 60 দিন। তারপরে সামনে আবার ঈদের ছুটি আছে। তো এই সময়টি তোমাদের হচ্ছে শিক্ষা জীবনের মধ্যে সর্বশেষ বোর্ড পরীক্ষা। তো তোমাদের যে ছুটি থাকবে ঈদের, সেইখানে তোমরা সময় নষ্ট না করে সেই সময়টাকেও কাজে লাগাইও। যে বিশেষ করে যাদের এখন পর্যন্ত শেষ সময় গ্যাপ আছে বা সিলেবাস শেষ হয়নি, তো তোমাদের প্রথম কাজটি হচ্ছে যে তোমাদের যে নিজেদের একটি রুটিন তৈরি করা। যে তুমি তো জানো যে তোমার লেখাপড়ার ক্যাপাসিটি কেমন বা তোমার পড়ার এনার্জি কতটুকু, সেই অনুযায়ী 60 দিনের জন্য না, 30 থেকে 40 দিনের একটি রুটিন তৈরি করো। যে কারণ তোমরা 30 থেকে 40 দিন রুটিন মানে যেটি তৈরি করবা, সেই রুটিনই শেষ করতে করতে তোমাদের সেই রুটিনটি শেষ করে তোমাদের যে 55 থেকে 60 দিন মধ্যে চলে যাবে। তো সময় সবসময় কম নিয়ে রুটিন শুরু করবা। তো 30 থেকে 40 দিনের জন্য একটি মাস্টার প্ল্যান শুরু করো তোমরা নিজেরাই। এই রুটিনের মধ্যে যা যা থাকবে সেটি হচ্ছে যে তোমরা যার এখনো যে অধ্যায়গুলোতে গ্যাপ আছে, তো সেই অধ্যায়গুলো আর আর যে তোমাদের রেকর্ডের যেগুলো ক্লাস আছে, বা কেউ যদি কোনো ব্যাচে ভর্তি থাকো বা ব্যাচে ভর্তি না থাকো, যে বিভিন্ন ভাইয়াদের যেগুলো ফ্রি ক্লাস রয়েছে সেগুলো দেখে প্রথমে যত দ্রুত পারো সিলেবাস শেষ করো। আর তারপরে সিলেবাস শেষ হয়ে গেলে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যে সেটি হচ্ছে যে তোমরা সবচেয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর তোমাদের এখন মানে এখন এই শেষ সময়, আর যে তোমাদের সেই সময় নাই যে ভাইয়া বুঝে বুঝে পড়বো যে a+b² = a²+2ab+b²। ভাই সেটা কিভাবে হইলো, সাইন থিটা ট্যান থিটা কোত্থেকে আসলো, যোগজি অন্তরীকরণ বুঝি না, কিভাবে বুঝবো। তো তোমাদের এখন সেই সময় নেই। তোমাদের এখন যেই সময় যে তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে, সেটি মাথায় রেখে যত দ্রুত বেশি সম্ভব যে প্র্যাকটিস করো। সবচেয়ে ভালো হয় যে বিগত 10 বছরের কোশ্চেন সলভ করো, আর সেগুলো শেষ হয়ে গেলে বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের যেগুলো কোশ্চেন আছে, মানে আমি বলতে চাই যে এক কথায় যত বেশি সম্ভব তত বেশি প্র্যাকটিস করো। আর
যে যাদের একটু মোটামুটি প্রিপারেশন কম আছে তাদের যে তোমাদের আর কি এখন যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে নিজের বা নিজেকে নিজের কাছে যে কখনো ভেঙে না পড়া, মানে যেটাকে আমরা বলি সেলফ কনফিডেন্স সবসময়ের জন্য ঠিক রাখা। যে যাই বলুক, সারা দুনিয়া যাই বলুক, সেই কথা কানে নিবে না, নিজের সেলফ কনফিডেন্স রাখবা। তার বেশি বেশি করে সৃষ্টিকর্তাকে চাইবা, নামাজ কালাম পড়ার চেষ্টা করবা। আর যে তোমাদের যেগুলো ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি বা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো সাইটে যেগুলো তোমাদের সময় নষ্ট হয়, সেইগুলো থেকে সময় যথাসম্ভবভাবে কমিয়ে আনার চেষ্টা করবা। আর তোমাদের যতক্ষণ না পর্যন্ত সিলেবাস শেষ রয়েছে, তো তোমাদের ঘুমটা একটু যদি পারো তো একটু আগের চেয়ে মানে অল্প পরিমাণে ঘুমানোর চেষ্টা করবা। এই মনে করো 3 থেকে 4 ঘন্টা বা 4.5-5 ঘন্টা এনাফ। একজন সুস্থ মানুষের জন্য 4.5 থেকে 5 ঘন্টা ঘুমটা এনাফ। আর যদি পারো যখন ঘুমাবা তো মাথার কাছে যে তোমাদের ফোন না রেখে মাথার কাছে যেইগুলো টপিক তোমরা বুঝো না, যেই বই বুঝো না, সেইগুলো বই দেখার চেষ্টা করবা। তো সেটাতে সুবিধা হচ্ছে যে যখন তোমরা ঘুমাবা তখন তোমাদের মস্তিষ্ক সবসময় সেটাই চিন্তা করবে। আর সবচেয়ে বড় কথা যে এই সামনে 2 মাস নিজের সুস্থতা রাখার চেষ্টা করবা, ভালো করে পরীক্ষা দিবা, সব সময়ের জন্য সেলফ কনফিডেন্স রাখবা। ইনশাআল্লাহ সর্বোচ্চটা দিয়ে আসতে পারবা। আল্লাহ হাফেজ, তোমাদের জন্য শুভকামনা।